নমস্কার বন্ধুরা, ফুড ফ্যান্টাসিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দুপুরের মেনুতে ছিল মানকচু দিয়ে মুগের ডাল, কুঁদরির সবজি এবং সর্ষে শাক। তো রান্নার জন্য প্রথমেই আমরা সব আনাজপত্র একে একে কেটে নেব। আমাদের বাগান থেকে প্রথমেই একটা মানকচু তুলে নিয়েছি। এবার মানকচুটাকে কেটে রেডি করে নেব। মানকচুটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। এই মানকচু দিয়ে মুগের ডাল বলুন কিংবা মাছের ঝোল রান্না করলে কিন্তু বেশ ভালো হয় খেতে। কচুগুলো ডালের জন্য ঠিক এভাবে টুকরো করে কেটে নেব। ডালের জন্য কচু কাটা হয়ে গেছে। এবারে আমরা কুঁদরির তরকারির জন্য কুঁদরিগুলোকেও কেটে নেব। কুঁদরিগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। এবারে সবশেষে সর্ষে শাকগুলোকেও ভালোভাবে বেছে ধুয়ে কেটে নেব। আমাদের তরকারির সব আনাজপত্র কাটা হয়ে গেছে। এবারে ডালের জন্য আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গেলে মুগ ডাল থেকে খুব সুন্দর গন্ধ আসবে। ডাল ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে মুগ ডাল সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা কেটে রাখা কচুর টুকরোগুলোকে গরম জলে ভালোভাবে ধুয়ে নেব। 4-5 মিনিট ডাল সেদ্ধ হওয়ার পর গরম জলে ধুয়ে রাখা কচুর টুকরোগুলোও দিয়ে দিন। এরপর স্বাদ মতো নুন দিয়ে ডাল এবং কচু 80% সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। কাঁচা লঙ্কা ও হলুদ দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে ডাল নামিয়ে নেব। এবারে ডাল ফোড়ন দেব। ফোড়নের জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কা 1 মিনিট ভাজার পর কিছুটা 5 ফোড়ন দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এরপর সিদ্ধ করে রাখা ডাল দিলাম। এবারে ডাল 3-4 মিনিট ফোটালেই আমাদের ডাল রান্না কমপ্লিট। তো মানকচু দিয়ে আমাদের এই মুগের ডাল একেবারে তৈরি। দেখুন ডালটা কত লোভনীয় লাগছে, কালারটাও খুব ভালো হয়েছে। এবারে আমরা বাকি রান্নাগুলোও সেরে নেব। তো প্রথমে সর্ষে শাকটা ভেজে নেব। তো এই সর্ষে শাক ভাজার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে থেতো করে রাখা রসুন দিয়ে দিব। রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এবার যখন দেখব রসুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন ধুয়ে রাখা কুচনো সর্ষে শাকগুলো দিয়ে দেব। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন,
ও খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে 4-5 মিনিট ভেজে নিলেই সর্ষে শাক একবারে তৈরি। সর্ষে শাক হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। সব শেষে এখন আমরা কুঁদরির তরকারি রান্না করে নেব। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা গোটা কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজের রং সোনালি হওয়া অবধি ভেজে নেব। এরপর কেটে ধুয়ে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরিগুলো 2-3 মিনিট ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এখন পরিমাণ মতো হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও সামান্য শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে 2 মিনিট ভেজে অল্প একটু জল দিয়ে দেব। স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে 2-3 মিনিট কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তিন মিনিট ফুটিয়ে নেব। আমাদের রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে কিছুটা কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম। কুঁদরি কখনো এভাবে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো আজকে দুপুরে আমরা কলা পাতায় সাদা ভাত, সর্ষে শাক, কুঁদরির তরকারি ও মানকচু দিয়ে মুগের ডাল খুব মজা করে খেলাম। এখানে দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং কচুটা বেশ সফট হয়েছে। তো আপনাদের সবার কেমন লাগলো আমাদের রান্নার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই পাশে থাকবেন।